الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله سبحانه وتعالى কোরআনে কারীমে 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার, এই সূরার মধ্যে নামাজ এবং কুরবানি দুইটার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক 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 নিয়ামত দান করেছেন, অফুরন্ত নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন দুনিয়াতে এবং আখিরাতে। সেই নিয়ামতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন, নামাজের পর আপনি কুরবানি করুন। এখানে আমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের সাথে কুরবানির গভীর সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে দুটি আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। ইসলামের দ্বিতীয় রুকুন, দ্বিতীয় বিধান, ইমানের পরে গুরুত্বপূর্ণ কাজ একজন মুসলমানের, সেটা হচ্ছে নামাজ। যখন সে মুসলিম হবে সে অবশ্যই নামাজ পড়বে। কোনো মুসলমান নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সে নামাজ তরক করতে পারে না, নামাজ ত্যাগ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে মুসলিম ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে, সে কুফরি করেছে, অর্থাৎ কুফরের মতো জঘন্য অপরাধ করেছে ইচ্ছা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয়। এখন কথা হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুরবানি দিবে কিনা, তার সাথে কুরবানি দেওয়া যায় আছে কিনা, অর্থাৎ বেনামাজের সাথে কুরবানি করা যায় আছে না নাই, এটা হচ্ছে মাসালা। বেনামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে কুরবানি দেওয়া যায় আছে কিনা। একজন মুসলমান সে নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়া তার জন্য জঘন্য অপরাধ। সে যদি নামাজ ছাড়া অভ্যস্ত হয়, মুসলমান যদি নামাজ ছেড়ে দেওয়ার অভ্যস্ত হয় তাহলে সেই মুসলমান তাকে করে। মুসলিম এবং অমুসলিম এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ দিয়া মুসলিম এবং মুসলিম মধ্যে পার্থক্য করা হবে। কাল কিয়ামতের ময়দানে বেনামাজিকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে, আজকে তোমরা জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা জাহান্নামে কেন? তখন এই বেনামাজিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। সুতরাং যেই ব্যক্তি, যেই মুসলমান ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার তো মুসলমানের ইসলামের কোনো অংশ থাকে না। সে যখন কুরবানি করতে যাবে তখন তার কুরবানির উদ্দেশ্যটা কি হবে? তার কুরবানির উদ্দেশ্য হবে গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া। গোশত খাওয়া ছাড়া তার কোনো উদ্দেশ্যই হতে পারে না। সুতরাং যারা বেনামাজি নামাজ ছেড়ে দেয় ইচ্ছা করে, তাদের কুরবানির উদ্দেশ্য হচ্ছে গরু গোশত খাওয়া। তাদের সাথে অংশগ্রহণ করা উচিত নয়, কারণ সে ফজর নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, জোহরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, ঈশার নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, তারপরে ঈশার নামাজ, জুমার নামাজ, এসব নামাজগুলি কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজগুলি সে ইচ্ছা করে ছেড়ে দেয়। আবার যখন বছর শেষ হবে, জিলহজ মাস আসবে, এরপরে ঈদুল ফিতর আসবে, তখন তারা নামাজ পড়তে আসবে, কুরবানি করতে আসবে, ঈদ করতে আসবে। তাদের আবার কিসের ঈদ, তাদের আবার কিসের ইবাদত, কিসের আনন্দ? নামাজেরা আনন্দ করবে কি করে? কুরবানি তারা আনন্দ করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি, আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়াফত। সুতরাং এই বেনামাজিরা কিসের তাদের আনন্দ? এই জন্যই আমি সর্বস্তরের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব, নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দিলে ইসলামে আপনাদের কোনো অংশ থাকে না, ইসলামের মধ্যে বেনামাজের কোনো অংশ থাকে না।
সে কিসের সাহসে, কোন জিনিসের আশায় সে নামাজ ছেড়ে দেয়? কোন জিনিসের আশায়? যে কোনো নামাজি বেনামাজি মানুষ, যে কোনো বেনামাজি মানুষ সে যদি কুরবানি করতে ইচ্ছা করে, অবশ্যই তার ভিতরে তা আশা থাকবে গোশত খাওয়া। সে কুরবানি করবে তার পরিবারের চাপে, তার বাচ্চাদের চাপে, সমাজের চাপে, মানুষের চাপে, তিরস্কারের চাপে। এই তিরস্কার করবে, কুরবানি না করলে মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, ছেলে মেয়েরা কি বলবে, মানুষ কি বলবে, বিভিন্ন তিরস্কার থেকে বাঁচার জন্য সে কুরবানি করবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কুরবানি করতেছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির গোশত, রক্ত, হাড্ডি, মাংস আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছে একমাত্র তাকওয়া। আল্লাহর দরবারে পৌঁছে ইখলাস, কার দিলের ভিতরে, কার মনের ভিতরে কি ছিল, কি পোষণ করছে, কি লালন করছে, কি পালন করছে, কোন জিনিসটা সুস্থ খাওয়ার বিষয়, সমাজের চাপ, মানুষের চাপ, বাচ্চা কাচ্চাদের চাপ, মানুষে কি বলবে, এই উদ্দেশ্য যদি তার ভিতরে থাকে, এগুলো আল্লাহ দরবারে বসবে না। সুতরাং বেনামাজি মানুষকে নামাজি মানুষ কুরবানিতে অংশগ্রহণ করবেন না, কারণ তার তো গোশত খাওয়ার ইচ্ছা। কোনো শরীরের মধ্যে যদি গোশত খাওয়ার ইচ্ছা থাকে কোনো ব্যক্তি, তাহলে কারো কুরবানি হবে না। সুতরাং যারা শরীরদার তাদের জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? নিয়ত বিশুদ্ধ, সহি নিয়ত রাখতে হবে, বিশুদ্ধ নিয়ত রাখতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা, যদি ইমানের মধ্যে সমস্যা থাকে, আকীদার মধ্যে সমস্যা থাকে, মাজার পূজার, দেওয়ানবাগি, রাজার বাগি, আটরশির মুড়ি, তারপরে এই কুতুব বাগের মুড়ি, চন্দ্রপাড়ার মুড়ি, এরকম যে সমস্ত জায়গায় মাজার পূজা হয়, ওই সমস্ত জায়গায় সে যা এরকম মাজার পূজা করে, কবর পূজা করে, মাজারে মান্যত করে, কবরে মান্যত করে, এই সমস্ত ব্যক্তিদেরকে কখনো কুরবানির গরুতে অংশ নিবেন না, কারণ তাদের ইমান নাই। ইমান নাই। মাজার পূজা করলে ইমান, যারা নাকি মাজার পূজা করে, আটরশিতে যায়, দেওয়ানবাগে যায়, তারপরে চন্দ্রপাড়া যায়, তারা বিশ্ব জাকির মজলে যায় ইত্যাদি। অর্থাৎ মূল কথা হচ্ছে তাদের আকীদার সমস্যা আছে। একটা কথা, যারা মাজার পূজা করে তাদের সাথে আপনি কুরবানির গরুতে 7 ভাগের 1 ভাগে অংশ নিবেন না, তাদেরকে নিলে আপনাদের কুরবানি হবে না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে সম্পদ হালাল হতে হবে। কুরবানির জন্য সম্পদ হালাল হতে হবে, হালাল মাল দিয়া কুরবানি করতে হবে। হারাম মালের কুরবানি গ্রহণযোগ্য নয় আল্লাহর দরবারে। কেউ যদি সুদের টাকা, ঘুষের টাকা, জোয়ার টাকা, তারপরে নাজায়েজ পন্থায় উপার্জিত টাকা দিয়ে কেউ যদি কুরবানি করতে চায়, তার কুরবানি গ্রহণযোগ্য হবে না, কুরবানি কবুল হবে না। এমন কুরবানি আপনারা কেউ করবেন না। তাইলে শরীক যাদের সাথে আপনি শরীক নিবেন, যাদেরকে শরীক নিবেন গরুতে, 7 ভাগের 1 ভাগে শরীক নিবেন, এই শরীকদের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আকীদা বিশুদ্ধ হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মাল হালাল হতে হবে। মাল হালাল না হলে কুরবানি গ্রহণযোগ্য হবে না। তাইলে সুদী লেনদেন যারা করে, হারাম উপায়ে যারা উপার্জন করে, তাদের সম্পত্তি দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জরুরি বিষয়। সুতরাং আমরা শরীরদার কে বাছাই যাচাই করবো খুব ভালোভাবে। 5 জন 7 জন বেনামাজি মিলে আপনারা কুরবানি দেন। বেনামাজিরা একসাথে 7 বেনামাজি মিলে কুরবানি করেন। নামাজি বেনামাজি একটা কুরবানি করবেন না, কারণ বেনামাজি মানুষের কুরবানির উদ্দেশ্য হলো গোশত খাওয়া। সে নামাজ পড়ে না, আবার কুরবানি করে গেল। সে নামাজ পড়ে না, আবার কুরবানি করে গেল। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সারা জীবন নামাজ ছেড়ে দেয়। সে কুরবানির উদ্দেশ্য হচ্ছে গোশত খাওয়া। ওই সমস্ত লোকদেরকে কুরবানিতে নিবেন না, অনুরোধ করছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।